وصحبه وأهل بيته وأولياء ملته أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد رسول الله اللهم صل مولانا محمد وعلى سيدنا على محمد مرنا اللهم صل سيدنا مولانا محمد اللهم صل سيدنا وعلى آل سيدنا مولانا الله رسول بيت يمين और बायात হইলাম দরবার ঠিক না আল্লাহ রাসূল পাইতামি और বায়াত হইলাম দরবার মাফ কইরা দাও দয়ার আল্লাহ মাফ কইরা দাও মায়ার আল্লাহ দয়াল বাবার
মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় যাব কোথায় পাব দয়াল নবীর, কোথায় যাব কোথার ভাব দয়াল তোমার, পাগল বানাইয়া গেলা আমার, পাগল বানাইয়া গেলা আমার। বলে নাই গো দয়াল নবী আমরা ভোলে নাই, আই ভোলে নাই গো দয়াল নবী আমরা ভোলে নাই। আমরা দৌড়ায়া কেমন যাব মদিনায়, আমরা দৌড়ায়া কেমন যাব মদিনায়। আল্লাহ ও সাল্লাল্লাহু মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। সকলে মহব্বত করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আশিক হইয়া ডাকো তারে তোমরা মাশক পাইবা সামনে, আশিক মাশক এক হইলে ভয় থাকে না মরণে। লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা। সকলে একটু জবান খুলে উঁচু আওয়াজে মহাব্বতে ইসমে যাতে জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ খুশি হবে, গুনাহ মাফ হবে। আল্লাহ 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 আল্লাহ। থাকে মুর্শিদ মাওলা নর কালায় তুমি থাকে মুর্শিদ নেতা নর কালাইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা জোরে করে থাকে মুর্শিদ মাওলা নরকালাইয়া আল্লাহ 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 যাইবে আমায় লইয়া যাইবে আজরাইল ছায়া হাই গো যাইবে আমায় লইয়া যাইবে আজরাইল ছায়া রাসূল থাকে পাশে তুমি থাকে পাশে দয়াল মোরা নরকালাইয়া আল্লাহ 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 ভাবত রেখে যাইবেন আমায় লইয়া যাইবে কবর জয় হায় হায় যাইবেন আমায় লইয়া যাইবে কবর রাসূল থাকে পাশে তুমি থাকে পাশে মুর্শিদ মাওলা নরকালাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আয়োজিত আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিত অবলা সরলা সতী সাধবী দোয়ার ভান্ডার আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দুর্যোগময় অবস্থার মধ্যে এই জালিসুর রহমান বেহেশতের বাগান তথা গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিলে খুশি না বেজার? কেমন খুশি? আমার আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষ যখন আমি আল্লাহরে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, কয়বার? বাবা আমার সাথে একটু কথা বলবেন, কষ্ট হবে না? আমার আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষ যখন আমি আল্লাহরে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, কয়বার? একবার। আমি আল্লাহ ওই বান্দা বান্দির অতি কাছাকাছি পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসার পরে আমার আল্লাহ প্রশ্ন করে, বান্দা কিসের প্রয়োজন, কিসের দরকার, কেন ডাকছো? বান্দা যখন কিচ্ছু বলে না, আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোর এত আদর করে, মহব্বত করে, ভালোবেসে বানাইলাম। বান্দা রে, তুমি বান্দা, আমি আল্লাহ ডাকছো কিন্তু কিছু চাও নাই, তাতে কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমার খালি হাতে ফেরত দেব না। ও বান্দা, কমসে কম 4500 নেকি তোমার আমল নামায় দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে মুসলমানদের আওয়াজে ঈমানি শক্তি জোরে এবং সুরে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, দুঃখী মানুষের মুক্তির দূত, মুক্তির কান্ডারি সরকার দো আলম যে রহমাতাল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর একটা বালুর কোনাও সৃষ্টি করতেন না। ঠিক না ভাই? ঠিক। যেই নবী উম্মতের মায়া করিয়া জীবনে ভালো খাবার খায় নাই, আরামের বিছানায় ঘুমায় নাই,
আরে আজ পর্যন্ত মদিনার জমিনে শুয়া শুয়া ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে সেই দয়াল দরুদ নবীর উপর সকলে একবার দরুদ শরীফ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান যদিও অল্প কিছু সংখ্যক মুষ্টিময় কিছু সংখ্যক লোক আমরা মাহফিলে আসছি, আমরা খুশি না বেজার? জোরে বলে খুশি। বাজান খুশি। আমরা দুনিয়ার মধ্যে সবাই জান্নাত চাই, ঠিক না ঠিক? জান্নাত সবাই চাই, কিন্তু কতগুলা নাকি হইলে আমি আর আপনি জান্নাত পাবো, আল্লাহ জান্নাত দিবে, এটা জানা আছে কারো? না। সূরা বলে না। শুধু আপনারা আমি মুরব্বি নিজেও জানি না, কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি যে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাদের উপরে দয়া করে, মায়া করে, রহমত করে, ভালোবেসে আমি আপনার জান্নাত দেই, তাহলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? বাবা ছোট্ট একটা উদাহরণ দিই, আমার পাহাড় পরিমাণ আমল আছে, যদি আল্লাহ জান্নাত না দেয় নেওয়ার ক্ষমতা আছে? না। সেরকম না। আর আমার একটা আমল নাই, একটা নেকি নাই, যদি আল্লাহ দয়া করে, মায়া করে, রহমত করে জান্নাত দেয় পৃথিবীর কারো ঠেকানোর ক্ষমতা আছে? না। এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার রহমত, দয়া, মায়া, ঠিক না বেটি? এখন আমরা রহমত কেমনে পাবো এই বিষয়টা জানার দরকার আছে না নাই? বাবার কষ্ট হচ্ছে? বাবা আমার ওয়াজের একটা বড় বস আছে, আমি ওয়াজে বসলে সামনে দুইজন মানুষ থাকলে একটু জোরে কথা বলতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা রহমত কেমনে পাবো? আসুন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজি কি বলেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি হাদিসের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি জানায়া দেয় রে দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত নাযিল করিয়া দেয়। আওয়াজ তে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার মানুষ পায়ে হাতিয়ে বলে যাইতে লাগায় শুনে রাখবো, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দর করে জানায়া দেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া 10টা রহমত নাযিল করিয়া দেয়। দুনিয়ার মানুষেরা রে যাইনা রাখো রে, এই 10টা রহমতের একটা রহমত দুনিয়ার কোন মানুষ যদি কিয়ামতের ময়দানে পাওয়া যায়, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত পাগল করা হয়ে যাবে। জান্নাত আমি চাবো না, জান্নাত নিজে আমার চাই দিব। মারহাবা কর, কোনটা ভালো, আমি চাবো না জান্নাত আমার চাবো? এই জন্য এই আমলটা করার দরকার আছে না নাই? জোরে বলে রাসূলের উপরে দরুদ শরীফ পড়বে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাজান নবীজির প্রেমের উপরে কোনো কিছু নাই, নবীজির ভালোবাসার উপরে কোনো কিছু নাই। আমরা দুনিয়াতে নামাজ পড়ি, ঠিক না ঠিক? রোজা রাখি, হজ করি, যাকাত দিই, রাস্তি কোরআনের ময়দানে বসছি, কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাত কাদের জন্য ফরজ এটাকে জানতে হবে। আল্লাহ বলে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ঈমানদারের জন্য, মুমিনের জন্য নামাজ ফরজ করছি। মারহাবা কর, মারহাবা, ঠিক আছে? মুমিনের জন্য, ঈমানদারের জন্য নামাজ ফরজ করছি। রোজার বেলায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
ইমানদারের জন্য আল্লাহ রোজা ফরজ করছে। এখন আমার ভিতরে যদি ইমান না থাকে আমার জন্য রোজা না, নামাজ না। কথা বলেন যদি ইমান থাকে তবে আমার উপর নামাজ রোজা হজ যাকাত ফরজ। ঠিক না বেড়ি বাজান? লবণবিহীন তরকারি ইমানবিহীন আমলদারি ঠিকই একই কথা। বুঝলেন? বুঝাইতে পারলাম? এই জন্য রাসূল বলে আপনি দিনাকে একফিকার আমল করে যদি তোমার ঈমান খাঁটি হয় অল্প আমল হইলেও নাজাতের জন্য যথেষ্ট হবে। মারহাবা কর। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঠিক না ভাই? এখন ঈমান কেমনে মজবুত করব? আয়াতুলের মানুষ পায়ে হাত দিয়ে বলে যায় দিলের কেউ শুনে রাখবো গো, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলে কুল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে জানায়া দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সিল্লা বলুন না মারহাবা। দুনিয়ার মানুষ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয় দুনিয়ার কোন মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হবে না, প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন নবীজির তার টাকা পয়সা ধন সম্পদ মা বাবা ভাই বন্ধু বাচ্চা এবং কি নিজের জীবনের থেকেও বেশি ভালো যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ ইমানদার হইতে পারবে না। চললে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন জীবনের থেকেও বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমাকে না বাঁচবা ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি ইমানদার না। মারহাবা কর। নবীজি ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এই সূরা কোন? আছে। এই নবীকে ভালোবাসতে হবে এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। সূরা কোন? আল্লাহ। দেখেন আল্লাহ কি বলে? আল্লাহ বলে কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা কোন? আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমার সকল বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, রাজি এবং খুশি করাইতে চাই, বন্ধু আপনি জানাইয়া দেন ওই মানুষগুলো যেন আপনি রাহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসে, আপনি নবীর অনুকরণ করে। সিল্লা কোন? মারহাবা। বাজান আর বর্তমান সময়ে তো কিছু কিছু নাবিক মৌলবি গাইছে। কি মৌলবি? নাবিক মৌলবি এবার কাজ খালি কারা সাইডে ছোট করা। কি করা? ছোট করা। এরা খালি আমার লেখাইটা সাইডে ছোট করতেছে। মিলাদ নাই, দোয়া নাই, কবর জিয়ারত নাই, ওটা বেটা ছেড়া বেটা। নবী আমাদের মতো মানুষ আছে না? জোরে বল। যে সমস্ত কুলাঙ্গার রাহমাতুল লিল আলামিন নবী যে নবী আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর একটা পালন করা বানাইতো না, সেই নবীর শানে যে ব্যক্তি আঘাত করে সে তো কোনো মুসলমানের সন্তান হতে পারে না। নিঃসন্দেহে বুঝতে হবে না এজিদের বংশধর। কথা বলে ঠিক না? কষ্ট পাইলে নবীজির প্রেম যার ভিতরে হয় তার কতটুকু মর্যাদা হয়, আল্লাহর কাছে তার পাওয়ার কত, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা কত, আল্লাহ তার কত ভালোবাসে। বাজার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? আমার ভাই আমার বন্ধু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একজন আশিক পাগল স্বামী যার নাম গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিল্লা কোন? মারহাবা। নাম শুনছেন না আপনারা? হযরত বেলাল। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়। হযরত বেলাল আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
বাবারে শুদ্ধ হইল রে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে আযান দিতে পারে না। দুনিয়ার মানুষ এমন সময় সাহাবায়ে কেরাম দিয়া কোন এরে হযরত বেলাল শুদ্ধ করে আযান দিতে পারে না, এরে আর মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেওয়া যাবে না, এরে মসজিদের মুয়াজ্জিনের চাকরি হইতে বরখাস্ত করা হবে। দুনিয়ার মানুষেরা পায়ে হাত দিয়ে বলে যায়, দিলের কান লাগায়া শুনে রাখবা, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল সাহাবী হযরত বেলাল রাহমাতুল্লাহ লিল আলামিন নবীকে কেমন ভালোবাসতেন। দুনিয়ার মানুষেরা রাহমাতুল্লাহ লিল আলামিন নবীর একজন আশিক পাগল সাহাবী হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, শুদ্ধ করে আযান দিতে পারে না। দুনিয়ার মানুষ পায়ে হাত দিয়ে বলে যায়, দিলের কান লাগায়া শুনে রাখবা, পর্দার মা বলে রাখবো, পায়ে হাত দিয়ে বলে যায়, দিলের কান লাগায়া শুনে রাখবা। বাবারে হযরত বেলাল শুদ্ধ করে আযান দিতে পারে না। সাহাবীরা ডাক দিয়া কয়, হযরত বেলাল শুদ্ধ করে আযান দিতে পারে না, এর আর মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেওয়া যাবে না। দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আশিক পাগল সাহাবী হযরত বেলালকে যখন মসজিদে নববী থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সূর্য রে আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, আরে সূর্য আমি আল্লাহ তোরে অর্ডার দিলাম, সূর্য রে সকাল বেলায় তুমি সূর্য আর উদিত হইবা না, তুমি সূর্য আর উঠবা না, বলুন না মারহাবা। হযরত বেলাল মসজিদ নববীতে আযান দেয়, শুদ্ধ করে আযান দিতে পারে না। সাহাবীরা বলে, এ শুদ্ধ করে আযান দিতে পারে না, এরা মসজিদে নববীতে আযান দিতে দেওয়া যাবে না। বাজার আছে না কিছু মানুষ খালি শুদ্ধ শুদ্ধ করে কথা বলে? নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? খালি শুদ্ধ শুদ্ধ করে বেড়া, ভিতরের খবর জানে না। ঠিক না ঠিক? হযরত বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান দেয়, কিন্তু শুদ্ধ হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সাহাবীরা বলে, এরা মসজিদে নববীতে আযান দিতে দেওয়া যাবে না, বাদ দেওয়া হয়েছে। দেখেন নবীর একজন আশিক পাগলের পাওয়ার কত হয়। দুনিয়ার মানুষ হাদিসের কিতাবের মধ্যে লিখছে, আমার আপনার নবী আশিক পাগল সাহাবী হযরত বেলালকে যখন মসজিদে নববী হইতে বাইর করে দেওয়া হয়েছে, হাদিসের কিতাবের মধ্যে লিখছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সূর্য আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, সূর্য রে আমার বন্ধুর আশিক পাগলের অপমান করেছে, আমি আল্লাহর সহ্য হয় নাই রে, সূর্য আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, সকাল বেলায় তুমি সূর্য আর উঠবা না, চিল্লে বলুন না মারহাবা। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে মাওলার জিকির সাইরনা ওই যে চল যাই সোনার মদিনা, ওই যে সামনে সোনার মদিনা, তারা দেখলা ছবি পাগল হবি, দেখলা ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? রাগ করতেছে? এই অল্প কিছু সময় কথা বলবো। দুনিয়ার মানুষ আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় সূর্যের সকাল বেলায় আর উঠবা না, ফজরের আযান হয়ে গেছে রে, সূর্য উদিত হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সকলেই মিলে রহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ও গো মায়ের নবী, নবী গো ফজরের আযান হয়ে গেছে গো নবী, কিন্তু আকাশের মধ্যে সূর্য উদিত হয় না। চিল্লা বলুন না মারহাবা। দুনিয়ার মানুষেরা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরা রে, যাও রে, যাও যাও যাও, হযরত বেলাল রে মসজিদে নববীর মধ্যে আযান দিতে বলো। আরে সাহাবীরা রে, হযরত বেলাল যদি আযান দেয় ফজরের আযান, হযরত বেলাল যদি আযান দেয় রে, আকাশের মধ্যে সূর্য উদিত হয়ে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, হযরত বেলাল সূর্য পড়ে আযান দিতে পারে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা রে, এ সাহাবীরা রে, যাও রে, যাও যাও যাও, আমার বেলাল রে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে নিয়ে আসো। সাহাবীরা রে, আমি নবী যদি শিখে দেই রে, হযরত বেলাল সূর্য করে আযান দিতে পারবে। চিল্লা বলুন না মারহাবা। দুনিয়ার মানুষেরা পর্দার মা বোনেরা গো, পায়ে হাত দিয়ে বলে যাই দিনের কাল লাগে শোনা রাখবো। বাবারে, বড় হৃদয় বিদারণ ঘটনা দিল থেকে একটু নরম করে দিবা। আরে দুনিয়ার মানুষ নবীর প্রেম ভালোবাসায় নবীর মহব্বতে পড়িয়া দুই ফোঁটা চোখের পানি যদি জড়াইতে পারো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে এই নবীর প্রেমে দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আমি আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। চিল্লা বলুন না মারহাবা। দুনিয়ার মানুষেরা বাবারা পায়ে হাতে বলা যায় দিলের কাল লাগায় শুনে রাখবা। হযরত বেলাল রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হযরত বেলালকে নিয়ে আসেন। নবী আমার শিখাতে বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার শিখাতে বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার শিখায়া দেয় বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সহ্য করতে পারে না এমন সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়
এত করে শিখাতে কেন গো তুমি শুদ্ধ করে আজান দিতে পারো না? নবী আমার প্রশ্ন করে দুনিয়ার মানুষের দিল থেকে একটু নরম করে দেওয়া বড় হৃদয় বিতরক ঘটনা। আমার আপনার নবী প্রশ্ন করে এত করে শিখাতে কেন গো শুদ্ধ করে আজান দিতে পারো না? এমন সময় আমার আপনার নবী তাকে দেখে হযরত বেলাল কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। হযরত বেলাল কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, কোনো উত্তর দেয় না। এমন সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখে আশিকে রাসূল হযরত বেলাল কোনো কথা বলে না। হযরত বেলালের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জোরে বলুন না মারহাবা। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। চিল্লা কন্যা মারহাবা। আমার আপনার নবী তাকে দেখে হযরত বেলাল কোনো জবাব দেয় না, উত্তর দেয়। বাবারে বড় হৃদয় বিদারক ঘটনা, দিলটাকে একটু নরম করে দেবা। দুনিয়ার মানুষেরা রে এ বাবারা গিয়ে পড়া আল্লাহর মা বোনেরা, আমার আপনার নবী তাকে দেখে হযরত বেলালের চোখ দিয়ে পানি পড়ে। এমন সময় আমার আপনার নবী দয়াল দরদি নবীজি উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া প্রশ্ন করে বেলাল, আমি তোমারে প্রশ্ন করলাম কেন তুমি শুদ্ধ করে আজান দিতে পারো না? বেলাল কেন তুমি কান্নাকাটি করো? বেলাল কেন তুমি কান্দো? কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে? বেলাল আমি রহমাতুল লিল আলামিন নবীজি একটু জানতে চাই। চিল্লা বলুন না মারহাবা। এমন অরতের পিয়ার হবে না আয়া মন রাজার পিয়ার হবে না আরে উম্মতের গিয়া নবী দেওয়ানা রে উম্মতের গিয়া নবী দেওয়ানা আল্লাহুম্মা সাল্লাম। জবাব তুলে وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد يركع رمضان بجلتايا يركع رمضان بجلتايا باشي পাথর নবীরে আল্লাহ মুহাম্মদ আলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা سيدنا
রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে বেলাল কেন তুমি কান্নাকারি করো আমি নবী একটু জানতে চাই এমন সময় সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিছে দুই চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কাঁদে ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী ও নবীজি আমি বেলালের জীবনের সব থেকে বড় ভুল হয়েছে গো আপনি রহমাতুল লিল আলামিন নবীজিকে না দেখিয়া আপনি রহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবাসি আপনি নবীর কালামা পড়েছি আপনি নবীর প্রেমের মালা গলার মধ্যে দিয়েছি ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইল আপনি নবীর উপরে ঈমান আনা আপনি নবীর ভালোবাসা নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে দুনিয়ার মানুষ দিলটাকে একটু নরম করে দেবা বাবারে দেখলে দুই ফুটা চোখের পানি ছড়াইতে পারো কিনা দুনিয়ার মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ও গো নবীজি ও মায়ের নবী নবী গো আমি বেলাল আপনি নবীর কালামা পড়ার অপরাধে ও ভাই আমার তৈরি মারে গো ও গো নবীজি আমি বেলালের পায়ের পাতা থেকে নিয়ে নবী মাথার চুল পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই রে যে জায়গার মধ্যে আমি বেলালের মারে নাই ও নবী আমি বেলালের মারছে গো আমি বেলাল যখন কালেমা ছাড়ি না ও গো মায়ের নবী আমি যখন কালেমা ছাড়ি না যে জিহ্বা দিয়া রে আপনি রহমাতুল লিল আলামিন নবীর প্রেমের নাম জপি ও গো নবীজি আমি বেলাল কালেমা পড়ার অপরাধে একটা লোহার শিক আগুনের মধ্যে পোড়াইয়া লাল টকটকা বানাইয়া আমি বেলালের জিহ্বার মধ্যে গাইতে দিছি ও গো নবীজি ও মায়ের নবী আমি বেলালের জিহ্বার তীব্র হয়ে গেছে এই জন্য আমি বেলাল শুদ্ধ করে আজান দিতে পারি না বলুন না মারহাবা নবী আমার ডাকিয়া কয় এই সময় থেকে নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজি হযরত বেলালকে ডাকিয়া বলে রে বেলাল আরে আমারে পোকায়া আইরে আইরে দয়ালায়ল আইরে মারে পোকা আওয়ায়ে আশকর আগুন জলসায়া আমার বলে যাই হায়রে প্রেমের আগুন জলসায়া আমার কলে যায় আল্লাহ محمد على آل سيدنا محمد وعلى سيدنا বুকের মধ্যে জড়াই নিছে এমন সময় বুকের মধ্যে জড়াই হযরত বেলাল কান্দে আবার আপনার নবী রহমাতুল লিল আলামিন কান্দে হযরত বেলাল কান্দে দুনিয়ার মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল লিল আলামিন নবী বুকের মধ্যে জড়াইয়া কান্দে নবী আমার কান্দে হযরত বেলাল দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আওয়াজ করে কান্দে দুনিয়ার মানুষেরা আমরা আপনার নবী জিজ্ঞাসা করি
এর বেলাল বেলাল কেন গো এখনো আবার কান্নাকাটি করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নোড়া দিয়া কয় ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী নবী গো আমি বেলাল এই জন্য কান্দি গো নবী আমি বেলালের এই দুনিয়ার জগতে আর কেউ নাই ওগো নবীজি আমি বেলালের মা নাই রে আমি বেলালের বাবা দুনিয়ার জগতে নাই ওগো নবীজি আমি বেলাল আজকে পবিত্র হয়ে গেছে এরা দুনিয়ার মানুষ আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী রাখতে আমার বেলাল রে এরা বেলাল আমি রহমাতুল লিল আলামিন নবীর মতো রে ভবের এতিম বলে কাঙ্গাল দুনিয়ার জগতে আর কেউ হইতে পারে না এরা বেলাল তোমার বাবার মুখটা দেখার মতো তোমার সৌভাগ্য হয়েছে বেলাল রে আমি রহমাতুল লিল আলামিন নবী আমার বাবার দেখতে পারি নাই আমার বাবার দেখার সৌভাগ্য হয় নাই রে এরা বেলাল আমি রহমাতুল লিল আলামিন নবীর মতো ভবের এতিমের কাঙ্গাল দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না চিল্লায়া বলুন না মারহাবা মুহাম্মদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ রহে লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হইতেছে না রাগ করতেছে দুনিয়ার মানুষ পাহাড় দিয়ে বল যায় দিলেন কান লাগায় শুনে রাখবা বাবারে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ভবেতি আমার আপনার নবী রাজ্জা বলে এরা তোমার বাবার মুখটা দেখার মতো সৌভাগ্য তোমার হচ্ছে বেলাল রে বেলাল আমি রহমাতুল লিল আলামিন আমার বাবার মুখটা দেখতে পারি না আমি জন্মগ্রহণ করার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে দুনিয়ার মানুষেরা হাদিসের কিতাব প্রমাণ করে হাদিসের কিতাবের মধ্যে লিখছে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন 6 বছর মতান্তরে 8 বছর বয়স এমন সময় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মাঠের মধ্যে তার বন্ধু আবু তাহেরের সাথে খেলা করে চিল্লায়া বলুন না মারহাবা দুনিয়ার মানুষেরা দিল থেকে একটু নরম করে দেওয়া পরিণত বিদারক ঘটনা দুনিয়ার মানুষেরা হাদিসের কিতাব প্রমাণ করে নবী আমার তার বন্ধুর সাথে খেলা করে দুপুর হয়ে গেছে এমন সময় আমার আপনার নবীর বন্ধু আবু তাহেরের বাবা মাঠের মধ্যে আসিয়া তার বন্ধু আবু তাহেরকে কোলের মধ্যে দিয়ে গালে মুখে চোয়া দেয় রে গালে মুখে চোয়া দেয় পকেট থেকে খেজুর বাইর করে ছেলের হাতে দিয়ে আমার আপনার নবী দূর থেকে দেখে রে আমার আপনার নবী
কলেজার মধ্যে দাও 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 করে আগুন জ্বলে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে তার বন্ধুর বাবা তার কোলের মধ্যে গাল মুখে চোয়া দেয়, পকেট থেকে কেতন বাইরে করে দেয়। আমার আপনার নবী কাছে যাইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রশ্ন করে, বন্ধুরে যেই লোকটা তোমার কোলের মধ্যে নিল গাল মুখে চোয়া দিল, বন্ধু গো ওই লোকটা পকেট থেকে কেজর বাইরে করে আর তোমার দিল, বন্ধু রে ওই লোকটা তোমার কি হয়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাগল করা হয়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রশ্ন করে, বন্ধু রে ওই লোকটা তোমার কি হয়? আমার রাহমাতুল লিল আলামিন নবীর বন্ধু আবু তাহের ডাক দিয়া কয়, বন্ধু খবর জানো না এইটা আমার আব্বা হয়। আমার আপনার নবী কলেজার মধ্যে দাও দাও করে আগুন ধরে। আমার আপনার নবী বাবার জন্য পাগল দেওয়ানা হয়ে গেছে। এমন সময় তার বন্ধু আবু তাহের ডাক দিয়া বলে, বন্ধু রে বন্ধু মুহাম্মদ খবর জানো নি এইটা আমার আব্বা হয়। বন্ধু এ মুহাম্মদ দুনিয়ার তো তোমার কি আব্বা নাই? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুই চোখের পানি ছেড়ে দেয়া যার যার হয়ে কান্দে আর বলে, মা নাই রে বাবা নাই রে যার দুনিয়া আরে মা নাই রে বাবা নাই রে যার দুনিয়া বাবে তার মত ভদের এতিম কেহ নাই আইরে তার মত ভদের কাঙ্গাল কেহ নাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বাবারে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কলেজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার আপনার নবী কান্দে দুই চোখে পানি ছেড়ে দেয়া কান্দে। আমার আপনার নবী কান্দতে কান্দতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হাদিসের কিতাব প্রমাণ দেয়, আরে দুনিয়ার মানুষ নবী আমার দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দতে কান্দতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দুনিয়ার মানুষের এমন সময় রাহমাতুল লিল আলামিন নবীজি বাড়ির মধ্যে যাইয়া মা আমেনা ঘরের মধ্যে বসা। আমার আপনার নবী কান্দতে কান্দতে ডাক দিয়া, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া, মাগমা একটা প্রশ্ন করবো শুনবানি? মা আমেনা ডাক দিয়া কয়, বাবারে কি প্রশ্ন করবা করো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, মাগো আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি উত্তর দিবারে। মা আমেনা ডাক দিয়া কয়, বাবারে কেন গো তোমার মুখটা এত মলিন দেখা যায়? বাবারে তোমারে কি কেউ মারছেনি? তোমারে কি কেউ গালি দিছেনি? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, মাগো আমারে কেউ মারে নাই, আমারে কেউ গালি দেয় নাই। ও মা আমি আজকে আপনার কাছে তোমার কাছে একটা প্রশ্ন করবো। মাগো ওই প্রশ্নটার উত্তর তুমি দিবারে। মা বাবারে কি প্রশ্ন করবা করো, চিনলে বলুন না মারহাবা। সকলে মা পদের টুকমেদের দিকে করার স্মেদাত আল্লাহ 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 আল্লাহ।
লান 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 লাম শান্তি যদি চাও গো পাবে মরণ বীরা বইলাও না আন লান লান লাই চলে শান্তি যদি চাও গো পাবে মুর্শিদ চলরে বইলাও না আন লান লান লাম যোগে যোগে আইলো রে নবী তাহাদের তোমরা হইল না শান্তি যোগে চাও গো পাবে মরণ বীরা বইল না আন লান 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 শান্তি সৌদা দয়াল নবী জয়ে হাই হাই তরক মেতা বল হইয়া দেশে করতে হইয়ে আন লাম আপনি সারা এই ভুবন নবী আপনি সারা এই ভুবন মুঝকে সোই ভালো লাগে মায়া শান্তি যদি তোগ বলবে মরণ বীরা বইল না আল্লাহ শান্তি যদি চাও গো পাবে মরণ বীরা বইল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগানের অল্প সময় কথা বলবো, কষ্ট হবে না? বল। আরে দুনিয়ার মানুষ, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী দুচোখের পানি ছেড়ে দিয়া কান্দে কয় মাগো একটা প্রশ্ন করবো সম্মানী মায়ামিনা ডাক দিয়া কয় বাবারে কি প্রশ্ন করবা করো। আমার আপনার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে, আমার আপনার নবী কান্দে দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে কান্দিয়া ডাক দিয়া কয় মাগো আমার বন্ধু আবু তাহেরের বাবা তার কোলের মধ্যে নিল গো, গালে মুখে চুমা লাগাইল, মাগো পকেট থেকে খেজুর বাইর করে দিল। ও মা আজকে আমার বলে দেবানি আমার বাবা কোন জায়গার মধ্যে আছে? মাগো আমার বন্ধুর বাবা তার কোলের মধ্যে নিল, গালে মুখে চুমা দিল গো, পকেট থেকে খেজুর বাইর করে দিল। মাগো আমার বাবা কি পারে না আমার একটু কোলের মধ্যে নিতে? ও মা আমার বাবা কি পারে না আমার গালে মুখে চুমা লাগাইতে? আমার বাবা কি পারে না পকেট থেকে খেজুর বাইর করে দিতে? মাগো আজকে আমার কোলে দাও, আমার বাবা কোথায় আছে? চিল্লে বলুন না মারহাবা। মায়ের নাইদের পাগল হয়ে গেছে রে, মায়ের রাতে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয়া করে তার বাবা মোহাম্মদ মায় আমিনা কান্দে জর্জর হয়ে কান্দে আর বলে অল্প বসে এই অল্প বসে তোর বাবা আমি হারাইছি, অল্প বসে তোর বাবা আমি
হারাইছি হায়রে এই দুনিয়ায় জোড়া সারা বাবে হইয়াছে এই দুনিয়ায় জোড়া সারা বাবে হইয়াছে তুলা কন্যা মারহাবা মায়া কান্দা মায়া তুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডাকে কয় বাবা মুহাম্মদ অল্প বলে তোর বাবারে হারাইছি রে বাবা মুহাম্মদ এতদিকে তুই আমার মনের আগুন জ্বালাইয়া দিলি এ মুহাম্মদ তুমি জন্ম হওয়ার আগে তোমার বাবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুহাম্মদ তোমার বাবা কবরের মধ্যে শুয়ে পড়ছে তোমার বাবার জীবনে কোনোদিন কথা বলবে না তোমার বাবা তোমার কোলের মধ্যে নিবে না তোমার বাবা তোমার কোলের মধ্যে নিয়ে তোমার দেবে না আমার আপনার নবী বাবার জন্য পাগল করা হয়ে গেছে আমার আপনার নবী ডাক দিয়া কয় আমার আপনার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়া কয় মা গো মা ও মা আমার বাবা কোথায় আছে আমার নিয়ে চলো মা আমি না এইবার দাসী উম্মে আইমানকে নিয়ে রে শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে মা আমি না রওনা হয়ে গেছে বাবা আব্দুল্লাহ কবরের কাছে চিল্লে বলুন না মারহাবা আর বাবার জন্য কেমন পাগল এইবার রহমাতুল লিল আলামিন নবী বলে মাগো আমার তুমি নিয়ে চলো এইবার দাসী উম্মে আইমানকে নিয়া মা আমেনা শিশু মুহাম্মদকে লইয়া এইবার কবরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে কবরে যাওয়ার আগে একটু দূর থেকে মা আমেনা বলে বাবা মুহাম্মদ ওই তো একটা কবর দেখা যায় এই কবরটাই হইল তোমার বাবা আব্দুল্লাহর কবর জোরে মারহাবা আর জোরে কোন মারহাবা আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন মায়া মেনা ডাক দেন বাবারে ওই তোর কবর দেখা যায় ওইটাই তোর বাবার কবর আমার আপনার নবী পাগল করা হইয়া রে বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী কবরের পাশে দাঁড়াইয়া বলে ওঠো বাবা দেখো একবার তুমি চাহিয়া আয়ু তো বাবা দেখো একবার তুমি চাহিয়া তোমার ছেলেটাকে আব্বা গোয়া বলিয়া তোমার ছেলেটাকে আব্বা আব্বা বলিয়া জোরে কোন মারহাবা আমার ছেলেরে কেমন করে রহমাতুল লিল আলামিন নবী জারজার হয়ে কান্দে রে আমি সেই কিতাবের মধ্যে লিখছি আমার আপনার নবী যখন জারজার হয়ে কান্দে বাবার জন্য পাগল হয়ে গেছে বাবার জন্য দেওয়ানা হয়ে গেছে গো এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়া হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া করে আজরাইল যাও রে যাও 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 আরে আজরাইল আর দেরি করিও না রে যাও রে যাও দৌড়ে যাও আজরাইল যাও রে এই মুহূর্তে মায়া আপনার জানটা কবজ করে নিয়ে আসো ছেলে বলুন না মারহাবা এমন সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ কেমনে সম্ভব আল্লাহ গো তোমার বন্ধু তার বাবার জন্য পাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে গো দুই চোখের পানি ছেড়ে কান্দে রব্বুল আলামিন কেমন সময় কেন গো মা আমিনার জানটা কবজ করবো মা আমিনার জানটা আমি কেমন করে কবজ করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া
ডাকায় কয় আজরাইল আজরাইল রে আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না আরে আজরাইল আমি আল্লাহ যা বুঝি রে তুমি তা বুঝো না আজরাইল যাও রে যাও 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 মায়া মেনার জানটা কবজ করে নিয়ে আসো চিল্লায় বলুন না মারহাবা মা বলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষ আমার আপনার নবী যার যার হয়ে কান্দে আমার আপনার নবী কান্দে রে এমন সময় আমার আল্লাহ হুকুম করে আজরাইল যাও রে যাও মা এমনার জানটা কবজ করে নিয়ে আসো দুনিয়ার মানুষেরা রে ও পরদার মা বোনেরা পায়ে হাত দিয়ে পড়ে যাই গো তীরের কান লাগায় শুনে রাখবা দুনিয়ার মানুষেরা রে এইবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে পায় আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু যার যার হয়ে কাঁদছে বাবার জন্য পাগল হয়ে গেছে গো আল্লাহ কেমন করে তার মার জানটা কবজ করে নিয়ে আস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই আরে আজরাইল আজরাইল রে আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না আরে আজরাইল আমি আল্লাহ যা বুঝি রে তুমি তা বুঝো না আজরাইল আমার বন্ধু বাবার জন্য পাগল হয়ে গেছে আমার বন্ধু তার বাবার জন্য পাগল হয়ে গেছে আজরাইল রে যাও তার মারজানটা কবজ করে নিয়ে আসো আজরাইল আমার বন্ধু যদি তার বাবার জন্য পাগল হয়ে যায় আমার বন্ধুর জন্য রে দুনিয়ার মধ্যে দিন প্রচার করা বড় কষ্ট হয়ে যাবে আজরাইল যাও যাও মায়ের জানটা কবজ করে নিয়ে আসো চিল্লা বলুন না মারহাবা এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম দৌড়ে যায় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করে নিয়ে আসে এমন সময় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী কাঁদতে কাঁদতে মায়ের কাছে হাজির হয়ে গেছে মায়ের কাছে যাইয়া আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার মায়ের কাছে যাইয়া ডাকে মাগো ও মা 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 কয়ে ডাকি আমার আপনার নবী ডাকে রে মা এমন কোনো কথা বলে না মা এমন কোনো জবাব দেয় না আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী দরজা হয়ে কান্দে রে ডাক দিয়া কয় মাগো ও মাগো আমি রহমাতাল লিল আলামিন নবী যখন তোমাকে মা বলিয়া ডাক দেই মাগো তুমি আমার কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া নাও ও মা আমার গালের মুখে চুমা দাও মাগো আমি তোমারে ডাকি কেন গো আজকে তুমি কথা বলো না এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিয়া জানায় দেয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার মা আর কখনো কথা বলবে না চিল্লে বলুন না মারহাবা আমার সাথে বলেন নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না হায় হায় নবীর প্রেমের মালা পরে
মুর্শিদ প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না গো ওই কদমে যাওয়া হলো না ওই নদীর প্রেমে যেজন পাগল জীবন তার হবে সফল বড় সালাম বেশি পড়া মিলাদ কিয়া বেশি পড়া এই তো প্রেমের নিশানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না নবীর প্রেমের মালা পরে মুর্শিদ প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না ওরা যে পইরাছে নবীর প্রেমে ওরে সেই তো নবীর কদর জানে ওরে যে পইরাছে নবীর প্রেমে ওরে সেই তো নবীর কদর জানে মধুর বাণী শোনো বিকানে মধুর বাণী শোনো বিকানে হইলে নবীর দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না হায় হায় নবীর প্রেমের মালা পরে নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না জোরে জোরে কোন মারহাবা ওরে নবীজিকে ভালোবাসো আল্লাহর ইবাদতে আসো নবী মানলে আল্লাহ মানা মুর্শিদ মানলে আল্লাহ মানা কোরআনেরই ঘোষণা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না হায় হায় নবীর প্রেমের মালা পরে মুর্শিদ প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো ওই মদিনায় যাওয়া হলো না গো ওই কদমে যাওয়া হলো না জোরে কোন মারহাবা কষ্ট পাইছেন বাজান সর্বোপরি একটা কথা বলতে চাই আরে যে নবী উম্মতের মায়া করিয়া জীবনে ভালো খাবার খাইলো না আরামের বিছনায় ঘুমাইলো না আরে মা বাবা সকল কিছুকে বিসর্জন দিল সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে আল্লাহ পাক সকলকেই কবুল করুন সকলে বলেন আমিন বাবা নবীর প্রেমকে কতটুকু মর্যাদা হয় শুরুতে বলছিলাম বাবা আগে ঈমান খাঁটি করতে হবে ঈমান যদি খাঁটি হয় অল্প আমল হইলেও নাজাতের জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ কর নবীজির প্রেম ও মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নবীজির প্রেম ও মহব্বত নিয়ে আমল করলে ওই আমলে লাভ আছে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে জোরে কোন সুবহানাল্লাহ বাজার নবীর প্রেমের উপরে কোনো দলিল খাটে না নবীর প্রেম ও ভালোবাসার উপরে কোনো জিনিস নাই কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক বাজার নবীজির প্রেম ও ভালোবাসা থাকলে আমল কম থাকলেও যে আল্লাহ নাজাত দিবে এর একটা প্রমাণ দেই কষ্ট হবে না বাজার রহমাতুল লিল আলামিন নবীর জামানায় একজন ইহুদি ছিল কি 11 বছরের এক ইহুদি ছেলে কয় বছর 11 বছরের এক ইহুদি ছেলে ইহুদি তার বাবা ইহুদি আচ্ছা বলেন এই ইহুদিদের উপরে কি নামাজ ফরজ না বাবা একটু কথা বলবেন নামাজ ফরজ না
রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ইসলামী আইন কানুন ফরজ, কিচ্ছু ফরজ না। সে মুসলমানই না, ইমানদারি না, তার জন্য কিছু কোনো আমল না, ফরজ না। বাবা, সে কিন্তু কখনো নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, কিন্তু কি করছে? রহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতেন, নামাজরত অবস্থায় থাকতেন, এমন সময় ওই 11 বছরের ইহুদি ছেলেটা রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লাগাইতো, গালের মুখে লাগাইতো, চুমা দিত। জোরে কোন মারহাবা। অর্থাৎ শুরুতে বলছিলাম ছেলেটা কি? একজন ইহুদি। কি ইহুদি? দুনিয়ার মানুষ, গভীর মানব, একজন ইহুদির ছেলে ইহুদি, 72 বছর। ওই ইহুদি ছেলেটা রহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে নববীর মধ্যে ঢুকি, নামাজরত অবস্থায় থাকে রে, এমন সময় ইহুদি ছেলেটা মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারক তার বুকের মধ্যে লাগায়, কালা মুখে লাগায়, চুমা দেয়। চিল্লায়া বলুন না মারহাবা। দুনিয়ার মানুষেরা এমন সময় এই ইহুদি ছেলেটা রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লাগাইছে। বাবারে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, হাদিসের কিতাব প্রমাণ করে রে, 7 বছর ওই ইহুদি ছেলেটা রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারক তার বুকের মধ্যে লাগাইছে। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে কমান্ডি জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি থেকে কি নিয়োগ করেছো? সবাই যে কিচ্ছু কমন আজকে নিয়োগ করেছো? কথা বল, কষ্ট হইতেছে? কষ্ট করে বলবে, খাইলে কষ্ট নাই। এই ইহুদি ছেলে 37 বছর, 7 বছর, কয় বছর? 7 বছর ধরে নবীজির জুতা মোবারক তার বুকের মধ্যে লাগাইছে। মারহাবা কর। বাবা, আমরা এই পাঞ্জাবির নিচে, কাপড় নিচে আমরা গেঞ্জি গায়ে দিই না? এই একটা গেঞ্জি 2 থেকে 3 দিন গায়ে দিলে শরীরের মধ্যে একটা দাগ পড়ে না? বলতা আমরা স্যান্ডেল পাই দিই, জুতা পাই দিলে পায়ের মধ্যে একটা দাগ পড়ে না? এই যে আমি আংটি দিছি, দেখেন যে জায়গার মধ্যে আংটি থাকে এখানে সাদা হয়ে গেছে, হয় না? তো যেই ব্যক্তি একটা গেঞ্জি 2 থেকে 3 দিন পরলে শরীরের মধ্যে দাগ হয়, যে ব্যক্তি রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারক 7 বছর তার বুকের মধ্যে লাগাইছে, তার বুকের মধ্যে দাগ হয় নাই? জোরে কও, দাগ হয় নাই? দাগ হইছে। দুনিয়ার মানুষ, হাদিসের কিতাব প্রমাণ করে এই ইহুদি ছেলেটা 7 বছর ধরে রে রহমাতুল লিল আলামিন নবীজির জুতা মোবারক তার বুকের মধ্যে লাগাইছে। দুনিয়ার মানুষেরা রে, পায়া দিয়ে বলে যায়, দিলের কাল লাগায় শুনে রাখবা। 7 বছর পার হওয়ার পরে ও ইহুদি ছেলেটা হঠাৎ করে 7 দিন যাবত মসজিদে নববীর সামনে আসেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, দয়াল দরদি নবী, উম্মতের দাতাইতে ছিলেন, উম্মতের মায়া বেশি, উম্মতের দরদি ছিলেন গো। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, সাহাবীরা খবর জানোনি ওই ইহুদি ছেলেটা কেন গো 7 দিন ধরে মসজিদে নববীর মধ্যে আসে না? চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমাতুল লিল
আলামিন নবীজি প্রশ্ন করে রে সাহাবীরা রে খবর জানো নি ওই ইহুদি ছেলেটা কেন গো এক সপ্তাহ ধরে মসজিদে নববীর মধ্যে আসে না? আমি নবীজি একটু জানতে চাই। সাহাবীরা একটা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ও মায়ের নবী, নবী গো খবর পাইলাম গো নবী, ওই ইহুদি ছেলেটা আজকে 7 দিন যাবত অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়িয়া আছে। চিল্লায়া বলুন না মারহাবা। এইবার আরে নবীজি কেমন দরদি ছিলেন, কেমন বান্ধব ছিলেন। নবীজি আমার বলে সাহাবীরা রে তোমরা খবর পাঠিয়ে দাও, যেহেতু সে একজন ইহুদি তার বাড়িতে খবর পাঠানোর প্রয়োজন আছে, তার বাড়িতে খবর পাঠিয়ে দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবীজি স্বয়ং নিজে তাকে দেখার জন্য যাব। মারহাবা কর। রাহমাতুল লিল আলামিন নবীজি আমি নিজে ওই ইহুদি ছেলেটাকে দেখার জন্য যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজার নবী যারে দেখার জন্য যায় তার কোনো চিন্তা আছে না? এছাড়া কম না, তার কোনো ভয় থাকতে পারে না। খবর পাঠাইয়া দাও, আমি ইহুদি ছেলেটাকে দেখার জন্য যাব। সাহাবীরা খবর পাঠাইয়া দেয় রে ওই ইহুদি ছেলেটার বাবা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বাড়িতে আগমন করবে, আমার বাড়িতে আসবে রে, এই নিশ্চয় সুন্দর একটা চেয়ার দিতে হবে। ওই ইহুদি ছেলেটার বাবা সুন্দর করে একটা আসন বানাইয়া একটা চেয়ার বানাইয়া রেখে দিছি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাড়ির মধ্যে যাইয়া ওই ইহুদি ছেলেটার মাথার কাছের মধ্যে বসছে। মাথার কাছে বসিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ইহুদি ছেলেটার কপালের মধ্যে হাত লাগাইয়া সাথে সাথে হাতরা উঠাইয়া নিছে। চিল্লায়া বলুন না মারহাবা। বাবা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ অসুস্থ হইলে আমরা তার দেখতে যাই না? দেখতে গেলে অবশ্যই তার শরীরে অথবা কপালের মধ্যে হাত লাগাই না? এই জোরে কর, হাত লাগাইয়া দেখি। রাহমাতুল লিল আলামিন নবীজি আরে কপালের মধ্যে হাত লাগাইছে, হাত লাগাইয়া সাথে সাথে হাত উড়াইয়া ফেলছে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি কপালের মধ্যে হাত লাগাইয়া সাথে সাথে রে হাতটা উঠাইয়া নিছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকতে কয়, আমার আপনার নবী ডাক দিয়া বলে রে এ যুবক, আজকে তুমি আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি রাহমাতুল লিল আলামিন নবীর হাতে আজকে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে, এর দুনিয়ার মানুষ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জানাইয়া দেয়, এর যুবক আমি রাহমাতুল লিল আলামিন নবীর হাতে রে আজকে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার কালেমা পড়তে দেরি হবে রে, কিন্তু তোমার আমার আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মাওলার জিকির সাইরনা ওই যে চল যাই সোনার মদিনা, তারা দেখলা সবই পাগল হবি, দেখলা সবই
পাগল হবি রবে থাকতে পারবি না লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইয়ার আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা বলেন আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চাইতে অধিক সুন্দর নর নবী কামলেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله وما في قلبي غير الله حسبي ربي جل الله وما في قلبي غير الله ونور محمد صلى الله لا إله إلا الله لا ইলাহা illallah la ilaha ইল্লাল্লাহ la ilaha ইল্লাল্লাহ la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam দুনিয়ার মানুষেরা বলতেছিলাম রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে রে এর যুবক আজকে তুমি আমি নবীর আদেশ কালেমা পড়ে মুসলমান হয়ে যাও যুবক রে কালেমা পড়তে দেরি হবে রে কিন্তু আমার আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না চলবে বলুন না মারহাবা দুনিয়ার মানুষেরা হাদিসের কিতাবের মধ্যে লিখছে এইবার ইহুদি ছেলেটার মাথার কাছে রহমাতুল লিল আলামিন নবীজি বসা পায়ের কাছে রে ও ইহুদি ছেলেটার বাবা দাঁড়ানো রহমাতুল লিল আলামিন নবীজি যখন এই কথা বলছে এই ইহুদি ছেলেটা একবার আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায় আমার আপনার নবীর মুখের দিকে তাকায় গো আরেকবার তার বাবার মুখের দিকে তাকায় আরে দুনিয়ার মানুষ পায়ে হাত দিয়ে পড়ে যাই দিলের কেন লাগাইয়া শুনে রাখবা দুনিয়ার মানুষেরা যেই মানুষটার ভিতরে রহমাতুল লিল আলামিন নবীর প্রেম ও মহব্বত পয়দা হয় নবীর আশিক পাগল নবীর আশিক পাগলদের কোনো ভয় নাই আরে দুনিয়ার মানুষ তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেয়া যায় আরে দুনিয়ার মানুষ হাদিসের কিতাবের মধ্যে লিখছে রে ওই ইহুদি ছেলেটা একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আরেকবার তার বাবার মুখের দিকে তাকায় একবার তার চেহারার দিকে তাকায় রে আবার তার বাবার মুখের দিকে তাকায় এমন সময় ওই ইহুদি ছেলেটার বাবা হাদিসের কিতাবের মধ্যে লিখছে রে ওই ইহুদি ছেলেটার বাবা ওই ইহুদি ছেলেটার বাবা এইবার ডাক দিয়া কয় বাবা রে এ বাবা জৈনবের প্রেমে মজিয়া জৈনবের প্রেমে ভালোবাসায় মজিয়া 7-7টা বছর ধরে বুকের মধ্যে তার জুতা মোবারক লাগাইয়া বাবা
যেই নবীর প্রেমে পাগল হইয়া রে আজকে তার জুতা মুবারক বুকের মধ্যে লাগাইয়া দাগ বানাইছো বাবা রে আমি তোমারে বলে দিলাম এ সন্তান আজকে ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি তোমার কোন প্রকারের কোন আপত্তি নাই চিল্লায়া বলুন না মারহাবা। এইবার নবীজি যখন বলছে যুবক আজকে আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হও আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি করবে না, তখন ওই ইহুদি ছেলেটা একবার নবীজির চেহারার দিকে তাকায় আবার তার বাবার দিকে তাকায়। এমন সময় তার বাবা ডাক দিয়া কয় বাবা রে যেই নবীর প্রেম ভালোবাসায় মজিয়া যেই নবীর প্রেমে পড়িয়া আজকে 7 বছর ধরে তার জুতা মুবারক বুকের মধ্যে লাগাইয়া দাগ বানাইছো আজকে ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি বাবার কোন প্রকারের কোন আপত্তি নাই চিল্লায় কোন মারহাবা আর জোরে কোন মারহাবা। আরে দুনিয়ার মানুষ আরে দেখি তো প্রমাণ করে না এমন সময় রহমাতুল লিল আলামিন নবীর হাতে মোবারকের মধ্যে হাত রাখে ইহুদি ছেলেটা ও 11 বছরের ইহুদি ছেলেটা নবীর হাত মোবারকের মধ্যে হাত রাখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুনিয়ার মানুষেরা কালেমা পড়তে দেরি হয়েছে রে কিন্তু ওই ইহুদি ছেলেটা মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। দুনিয়ার মানুষেরা কালেমা পড়ছে মৃত্যুবরণ হয়ে গেছে। এমন সময় কালেমা পড়ছে মৃত্যুবরণ হয়ে গেছে এইবার যখন আখিরি গোসল দেওয়া হয়েছে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববী হইতে যখন জানাজার ময়দানে হাইটা যায় হাদিসের কিতাব প্রমাণ করে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ওগো নবীজি সাহাবায়ে সাক্ষ্য দেয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নুরকে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী দুই পায়ের পিঠা আঙ্গুলের মধ্যে বর করিয়া হাইটা হাইটা জানাজার ময়দানে রওনা হয়ে গেছে চিল্লায়া বলুন না মারহাবা। সকলে একটু জোরে সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা জমর পরা দয়াল নবী ওরে সিজদাই মাথা রাখিলেন সিজদাই পরে দয়াল নবী সিজদাই পরে নূরের নবী উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো বনায় মানবে যারা অনবী ধন্য তারা জীবনে বনাই তাদের কবরেতে বনাই তাদের হাসরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী রে সাহাবারা সাক্ষী দেয় রে হাদিসের কিতাবের মধ্যে প্রমাণ করে
সাহাবীরা দেখে রে, আমার আপনার নবী দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া হাইটা হাইটা জানাজার ময়দানে চলে যাইতেছে। চিল্লায় বলুন না মারহাবা। যেই মানুষটা সারা জীবন সম্পূর্ণ পা ফেলাইয়া হাঁটে, ওই মানুষটা যদি হুট করে দেখেন যে দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া হাইটা যাইতেছে, তাহলে জানার একটু কৌতূহল থাকবো না? জোরে কর। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসের কিতাবের মধ্যে লিখছে, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করে হাইটা হাইটা যায়, এমন সময় সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম দেখে রে দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া জানাজার ময়দানে রওনা হয়ে গেছে। আবার দেখে রে নবী আমার দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার নামাজ আদায় করে। চিল্লা বলুন না মারহাবা। আমি সেই কিতাব প্রমাণ করে আমার আপনার নবী দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া জানাজার ময়দানে হাইটা হাইটা যায়। আমার আপনার নবী দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া জানাজার নামাজ পড়ে। সাহাবীরা ডাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো মায়ের নবী, জীবনে কোনদিন লাগলো না গো আপনি রহমাতুল লিল আলামিন নবীকে দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া জানাজার ময়দানে আসছে। ওগো নবীজি, আজকে কেন গো দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া জানাজার ময়দানে হাজির হইলেন এবং দুই পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বর করিয়া জানাজার নামাজ পড়াইলেন? ওগো নবীজি, আমরা সাহাবীরা এত জানতে চাই, চিল্লা বলুন না মারহাবা। বাজান একটু খেয়াল করে, এবং রহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা রে, এ সাহাবীরা, আমি নবীরা জানি রে, তোমরা তা জানো না। সাহাবীরা রে, আমি আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন নবী যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা জায়গা রাখো রে, এই ছেলেটার জানাজার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত এত এত পরিমাণ রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে নাইমা আছে। সাহাবীরা রে, এই দুনিয়ার মধ্যে রে একটা সরিষার দানা ফেলার মতো জায়গা বাকি নাই। চিল্লা বলুন না মারহাবা। মারহাবা। মগর আমার কথা বুঝতে কষ্ট হয় না? নবীজি বলে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে এই ইহুদি ছেলেটার জানাজা পড়ার জন্য আল্লাহর এত পরিমাণ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসছে জানাজার পড়ার জন্য। যে জমিনের মধ্যে, যে পৃথিবীর মধ্যে একটা সরিষার দানা ফেলার মতো জায়গা বাকি নেই। জোরে কোন মারহাবা। বাবা, সরিষার দানা কি অনেক বড় না? কি একটু ছোট, মাটিতে বললে কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, রে সাহাবীরা, দুনিয়ার জমিনে এত পরিমাণ আল্লাহর রহমতের অসংখ্য অগণিত ফেরেশতারা নাইমা আসছে। এই দুনিয়ার মধ্যে একটা সরিষার দানা ফেলার মতো জায়গা বাকি নেই। সাহাবীরা রে, যে পৃথিবীর মধ্যে রে একটা সরিষার দানা ফেলার মতো জায়গা বাকি নাই। ওই জমিনের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন নবীজি কেমন করে সম্পূর্ণ পাও ফেলাইয়া হাঁটে। এই নালা করে, এই জন্য আমি রহমাতুল লিল আলামিন নবীজি
দুই পায়ের দুইটা আঙ্গুলের মধ্যে বড় করিয়া দুই পায়ের দুইটা আঙ্গুলের মধ্যে বড় করিয়া যারা যারা ময়দানে আসলাম এবং আমি রহমাতাল লিল আলামিন নবীজির দুই পায়ের দুইটা আঙ্গুলের মধ্যে বড় করিয়া যারা যারা নামাজ পড়াইয়া দিলাম চিল্লা বলুন না মারহাবা। বাগান আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ছোট্ট একটা প্রশ্ন। শুরুতে বলছিলাম ছেলেটা একজন কি ইহুদি, ছেলেটা কি বাগান সে কি নামাজ পড়ছে না রোজা রাখছে না একটু কথা বলবেন, হজ করছে যাকাত দিছে এই পোলা মানুষ সোলা ধরে খাই গেছে জোরে কথা কয় নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে মাহফিলে গেছে কিচ্ছু করে নাই। এরপরে এই ইহুদি ছেলে যখন কালেমা পড়ছে মুসলমান হইছে সাথে সাথে মারা গেছে, সে কোন আমল করার সুযোগ পাইছে না, পায় নাই। মারা যাওয়ার পরে এত পরিমাণ আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে নাইমা আসলো। এর কারণ একটাই, নবীজির প্রেম ও মহব্বত। মারহাবা কর। বাজার শুরুতে বলছিলাম নবীজির প্রেমের উপরে কোনো কিছু হয় না। বাজার তামাম দুনিয়ার মানুষ চায় আল্লাহরে খুশি করতে, ঠিক না? জোরে কর। তামাম দুনিয়ার মানুষ চায় আল্লাহরে খুশি করতে, আর আল্লাহ স্বয়ং নিজে চায় তার বন্ধু তার হাবিব রহমাতাল লিল আলামিন নবীজিকে খুশি করতে। সুবহানাল্লাহ। বাজার এই ইহুদি ছেলে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামিক কোন আইন কানুন মানে নাই। এরপরে তার জানাজার মধ্যে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নেমে আসছে। শুধু তাই না, আমার আপনার নবী বলে সৈন্যরা করে সাহাবীরা এই ইহুদি ছেলেটার জানাজা করার জন্য অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসছে। তোমরা যদি জান্নাতি কোন মানুষ দেখতে চাও, জান্নাতি কোন মানুষ যদি তোমরা দেখতে চাও সাহাবীরা, তাহলে এই ইহুদি ছেলেটাকে দেখিয়ে আলো। চিল্লায়া বলুন না মারহাবা।